দেখেন সাকিব খানের পুরো পেজটাতে কোনো স্ট্যাটাস নাই যে তার বাচ্চা হয়েছে। আবারও মা হলেন শবনম বুবলী। কন্যা সন্তানের নামও জানিয়ে দিলেন তিনি। কিন্তু অবাক করার বিষয় হল, এত বড় সুখবরের পরও এখনও নীরব শাকিব খান। কেন নিজের মেয়েকে নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না তিনি? সত্যি কি সবকিছু ঠিক আছে, নাকি পর্দার আড়ালে চলছে নতুন কোনো টানাপোড়েন? আর কেনই বা একজন নারী প্রকাশ্যে প্রশ্ন তুললেন শাকিব খানের দায়িত্ববোধ নিয়ে? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনের কোনো আড্ডায় পাওয়া যায়নি চিত্রনায়িকা শবনম বুবলীকে। এমনকি সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল আবার মা হতে যাচ্ছেন শবনম বুবলী। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন এই ঢালিউড তারকা। দীর্ঘদিন চুপচাপ থাকার পর শুক্রবার যেন আড়ালে থাকার বিরতি ভাঙলেন। ভক্তদের জানালেন সুখবর। ফেসবুক পোস্টে তিনি জানালেন গত মাসে মা হয়েছেন তিনি। চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে সন্তানের মা হওয়ার খবরটি জানান। তিনি সন্তানের নামও জানিয়েছেন। বিপরীতে শাকিব খান যেন নির্বাক। তিনি যেন এই সন্তানকে স্বীকারই করতে চাইছেন না। এ বিষয়ে এক নারী নিজের প্রতিক্রিয়া জানিয়ে শাকিব খানের সমালোচনা করেছেন। তিনি বলেন, বুবলী যখন মা হওয়ার বিষয়টি প্রকাশ করেন এবং সন্তানের নামও জানান, তখন পুরো দেশ বিষয়টি জেনে যায়। কিন্তু সন্তানের বাবা হওয়ার পরও শাকিব খানের পক্ষ থেকে দীর্ঘ সময় কোনো স্পষ্ট বক্তব্য বা স্বীকৃতি না আসায় অনেক প্রশ্নের জন্ম নেয়। তার দাবি, সাংবাদিকরা বারবার বিষয়টি নিয়ে জানতে চাইলেও শাকিব খান বিভিন্ন সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এমনকি বুবলীর গর্ভাবস্থা নিয়ে প্রশ্ন উঠলে সেটিকে অস্বীকার করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। ওই নারী আরও বলেন, একটি সন্তানের জন্ম কোনো লোকানোর বিষয় নয়। একজন মা যখন সাহসের সঙ্গে সন্তানের পরিচয় প্রকাশ করেন, তখন একজন বাবারও একই দায়িত্ব থাকা উচিত। তার মতে, সত্য গোপন করে বা বিষয়টি আড়াল করার চেষ্টা করে শেষ পর্যন্ত লাভ হয় না। সমালোচনা করে তিনি বলেন, একজন মানুষ পর্দায় নায়ক হতে পারেন, কিন্তু বাস্তব জীবনেও তাকে দায়িত্বশীল হতে হয়। একজন সন্তানের পরিচয় ও অধিকারকে গুরুত্ব দেওয়া উচিত। একটি সন্তানের জন্য স্বীকৃতি কতটা গুরুত্বপূর্ণ সেটি ভেবে দেখা দরকার। এছাড়া কারো কারো মতে শাকিব খান হয়তো অপু বিশ্বাসকে খুশি রাখতেই নিজের কন্যা সন্তানের খবর নিজে দিচ্ছেন না। এমনকি সন্তান দুনিয়াতে আগমনের সময়ও পাশে ছিলেন না। তবুও বুবলী অবশ্য স্বামীর প্রতি অসন্তুষ্ট হননি। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যা সন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। শবনম বুবলী একটি ফটোকার্ড শেয়ার করে কন্যা সন্তানের মা হওয়ার বিষয়টি জানান। ফটোকার্ডে তিনি লিখেছেন, গত 11 মে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। শাকিব খানকে ট্যাগ করে বুবলী তার মা হওয়ার খবরটি ফেসবুক পোস্টে জানিয়েছেন। বুবলীর এই পোস্টে লাখো রিয়াকশন এসেছে, মন্তব্য এসেছে হাজার হাজার, আর পোস্টটিও শেয়ার হয়েছে কয়েক হাজার। ভক্ত শুভাকাঙ্ক্ষীরা বুবলীর কন্যা সন্তান আগমনের খবরে শুভকামনা জানাচ্ছেন। অনেকেই আবার অপুকে খোঁচাচ্ছেন, কেউ কেউ আবার আগে গোপনীয়তার সমালোচনা করেছেন। 2020 সালের 21 মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সাকিব বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। 2 বছর পর 2022 সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার 1 মাস পূর্ণ হওয়ার আগেই কন্যা সন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী। তবে যেহেতু শাকিব খান এখনও বিষয়টি সামনে আনেননি, তাতে প্রশ্ন থেকেই যায়, তলে তলে কি তাহলে বুবলীর সাথে কোনো ঝামেলা চলছে কিনা? বুবলী বিষয়টি সামনে আনায় শাকিব আবার ঝামেলা করছে না তো? এসব বিষয়ে ঝামেলার কারণেই কিন্তু অপুর সাথে ডিভোর্স হয়েছিল। বুবলীর কন্যা সন্তান শার্লিন খানকে নিয়ে আপনার শুভকামনা কমেন্টে লিখে জানান। আর শাকিব খানের এই নীরবতা নিয়ে আপনার মূল্যায়ন কি, সেটিও আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও বিনোদন ও তারকাদের অন্তর্মহলের খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন।